হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো জলপাই দিয়ে লাল শাক কীভাবে রান্না করতে হয়। আমি আজকে 2 আটি পরিমাণ লাল শাক নিয়ে এই রান্নাটি করব। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি লাল শাকগুলোকে মজিয়ে নিব। আমি লাল শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি একটি প্যানে লাল শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করব না। শাক থেকে যে পানি বের হবে তা দিয়েই আমরা এই শাকটাকে মজিয়ে নিব। লাল শাক যখন অর্ধেক সিদ্ধ হবে তখন আমরা এতে 10 থেকে 12টি কাঁচা মরিচ অ্যাড করব। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিব। খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে দিব। শাক যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটি চামচের সাহায্যে এটিকে থেতলিয়ে দিব। পানি যখন প্রায় শুকিয়ে যাবে তখন এতে অ্যাড করব 2টি ফালি করা জলপাই। দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট এটিকে নেড়েচেড়ে ভেজে নিব। পানি যখন একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে লাল শাক মজানো হয়ে গিয়েছে। তখন চুলা থেকে প্যানটি নামিয়ে ফেলতে হবে। তো আমার মজানো হয়ে গিয়েছে। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিব 4টি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে 1 মিনিটের মতো মরিচগুলোকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে উপকরণগুলো ভেজে নিব। তো এরকম বাদামি কালার হলে এতে আমরা মজিয়ে রাখা লাল শাকগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও 7 থেকে 8 মিনিটের মতো লাল শাকগুলোকে ভেজে নিব। আমি 7 থেকে 8 মিনিট লাল শাকগুলোকে সম্ভারে ভেজে নিয়েছি। তো আমার জলপাই দিয়ে লাল শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।